একদিন একটা ছেলে পূর্বপুরুষদের মন্দিরে প্রার্থনা করতে গিয়ে হঠাৎ পূজার টেবিলের নিচের গোপন খোপে রাখা একটি অমূল্য কাঠের বাক্স খুঁজে পায়। সে এক মুহূর্ত দেরি না করে ইট দিয়ে তালা ভেঙে ফেলে এবং তাড়াতাড়ি বোনকে খুলে দেখতে বলে। প্রথমে সে ভেবেছিল ভেতরে হয়তো কারো আত্মা আছে, তাই ছুতেও ভয় পাচ্ছিল, কিন্তু কৌতূহল তাকে আটকাতে পারল না। ঢাকনা খুলতেই তারা হতবাক, শত শত টাকা আর পুরনো মূল্যবান জিনিস। কিন্তু সেই টাকা নিয়ে লোভে না পড়ে বরং এক পুরনো সহপাঠীকে রেস্টুরেন্টে ডাকলো। তার বন্ধুর বাবা ছিল একটি বারের কারখানার পরিচালক। সে চাইলো কিছু সাদা পানি কিনতে। সেই সময় ব্যক্তিগতভাবে এসব বিক্রি করা হতো না, তাই সে নিজেই গিয়ে কারখানার মালিককে নিজের কথার জোরে রাজি করায়। কিন্তু অবাক করা বিষয় হলো, মালিক শুধু বিনামূল্যে দেওয়ার কথাই বলেননি, নিজের মেয়েকেও তার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। কারখানার বৃদ্ধ মালিকের দৃষ্টি ছিল তীক্ষ্ণ, কারণ ছেলেটি আসলে পুনর্জন্ম পাওয়া ছেলে। আগের জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শৈশবের বন্ধু তাকে ফাঁসিয়ে দেয়। গ্রামের এক মেয়ের সঙ্গে মিথ্যা কেলেঙ্কারির অভিযোগ তোলে। মেয়েটি অপমানে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়, আর তাকে অপরাধী বানিয়ে জেলে পাঠানো হয়। তার উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। কয়েক বছর পরে মুক্তি পেয়ে দেখে তার বোনেরা তাকে বাঁচাতে গিয়ে কেউ মারা গেছে, কেউ আহত। অবশেষে দুঃখে ক্ষোভে সেও মারা যায়। কিন্তু হঠাৎ সে আবার ফিরে আসে সেই দিনে যেদিন তাকে হাতে নাতে ধরতে আসা হয়েছিল। সে তৎক্ষণাৎ পরিস্থিতি সামলায়। গ্রামের মানুষ আসতেই সে মেয়েটিকে নদীর ধারে নিয়ে গিয়ে বলে তারা শুধু দেখছিল। মেয়েটির হাত ধরে বলে তারা বিয়ের নিবন্ধন নিয়ে কথা বলছিল। এতে লোকজন বিশ্বাস করে চলে যায়। বড় বোন এসে তাকে বাড়ি নিয়ে যায়। আগের জীবনে এই বোন তার হয়ে দোষ স্বীকার করে নির্যাতনে মারা গিয়েছিল।